উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে চলেছে। সেই সুবর্ণ জয়ন্তী উৎসবের অংশ হিসেবে 2024 সালের 1 সেপ্টেম্বর অর্থাৎ রবিবার একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ কারণে সংসদের সঙ্গে যুক্ত সমস্ত প্রতিষ্ঠানের প্রধানকে তার প্রতিষ্ঠানের একাদশ বা দ্বাদশ শ্রেণীর যে কোনো একজন শিক্ষার্থীর একটি পেইন্টিং মনোনীত করতে বলা হয়েছে এবং তা হাতে অথবা ডাকযোগে পরিষদের সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাতে অনুরোধ করা হচ্ছে। আঞ্চলিক অফিসে পেইন্টিং পাঠানোর সময় যেসব নিয়মগুলি অনুসরণ করতে হবে সেগুলি দেখে নিন। প্রথমত, উচ্চ মাধ্যমিক স্তরের একজন শিক্ষার্থীর থেকে অর্থাৎ একাদশ বা দ্বাদশ শ্রেণীর একজন শিক্ষার্থীর কাছ থেকে শুধুমাত্র একটি চিত্রকর্ম মনোনীত করতে হবে। একটি বিদ্যালয় থেকে শুধুমাত্র একটি পেইন্টিং গ্রহণ করা হবে। পেইন্টিংয়ে শুধুমাত্র ওয়াটার কালার ব্যবহার করা যাবে, অর্থাৎ জল রং দ্বারা পেইন্টিং করতে হবে। পেইন্টিং শুধুমাত্র আনফোল্ডেড অবস্থায় গ্রহণ করা হবে। পেইন্টিংয়ের পিছনে বিদ্যালয়ের প্রধান যথাযথ সই এবং সিল করে পেইন্টিংটি আঞ্চলিক অফিসে পাঠাবেন। পেইন্টিংয়ের পেছনের দিকে যেসব জিনিসগুলি উল্লেখ করতে হবে সেগুলি হলো শিক্ষার্থীর নাম, শ্রেণী, বিদ্যালয়ের নাম, বিদ্যালয় যে জেলায় অবস্থিত তার নাম, বিদ্যালয়ের প্রধান ও শিক্ষার্থীর মোবাইল নম্বর। পেইন্টিং যেসব থিমগুলির উপরে করতে হবে সেগুলি হলো বন্যপ্রাণী সংরক্ষণ অথবা জল সংরক্ষণ অথবা নারীর ক্ষমতায়ন। পেইন্টিং করতে হবে কোয়ার্টার ইম্পেরিয়াল সাইজ আর্ট শিটে। আপনার বিদ্যালয় যে আঞ্চলিক অফিসের অধীনে অন্তর্গত সেখানে হাতে বা ডাকযোগে পেইন্টিংটি পাঠাতে হবে। পেইন্টিংটি এবছরের 9 আগস্টের মধ্যে আঞ্চলিক অফিসে জমা দিতে হবে। তবে অবশ্যই মনে রাখতে হবে পেইন্টিংটি অন্য কোনো মোডে এবং নির্ধারিত তারিখের পর গ্রহণ করা হবে না। সমস্ত মনোনীত পেইন্টিং বিদ্যালয়ের প্রধান দ্বারা ফরওয়ার্ড করতে হবে। যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।